আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলার অন্তর্গত সদর উপজেলাধীন সগুনা গোপীনাথপুর গ্রামে নূরনবী সাহেবের বাসায়। উনি নটরডেম কলেজের সাবেক অধ্যাপক। উনি বহু ছাত্রছাত্রী সমগ্র বাংলাদেশে পড়িয়ে প্রচুর খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। সুধীবৃন্দু, ওনার বয়স বর্তমানে 82 বৎসর চলছে। সুধীবৃন্দু, আমরা এনার কাছ থেকে একটা শিক্ষা নিতে পারি যে মানুষ দীর্ঘদিন কী হয় বাঁচে, আর কে না পৃথিবীতে দীর্ঘদিন বাঁচতে চায়। এর কাছ থেকে, অর্থাৎ এই স্যারের কাছ থেকে যেটি আমরা শুনলাম যে মানুষের শরীরকে যদি যত্ন নেওয়া যায়, মানুষের শরীরকে যদি মাদকদ্রব্য থেকে দূরে রাখা যায়, পান বিড়ি সিগারেট যদি না খাওয়া যায় এবং রোগ প্রতিরোধ করা যায়, অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় যোগ ব্যায়ামের মধ্যে যদি রাখা যায়, পরিমিত খাবার যদি আমরা খেতে পারি এবং পাশাপাশি পুষ্টিকর খাবার যদি আমরা গ্রহণ করি এবং ভেজাল বা ফরমালিন মুক্ত খাবার যদি আমরা গ্রহণ না করি, মানুষ দীর্ঘদিন বাঁচতে পারে। এরকমও পৃথিবীতে আমরা দেখেছি যে জাপানের লোকেরা দীর্ঘদিন বাঁচে, 100 বছরের ঊর্ধ্ব তারা বাঁচে এবং বিভিন্ন নরওয়ে কিউবা মতো দেশ 100 বছরের মতো তাদের গড়ায়ু। কারণটা কি? তারা সব সময় ভালো বায়ু গ্রহণ করে, পুষ্টিকর খাবার খায়, ভেজাল মুক্ত খাবার খায় এবং দেখবেন যে তাদের রোগ বালাইও কম। তো আমরা মনে করি আমাদের দেশের গড়ায়ু বর্তমানে 72 থেকে 74 বৎসর। তো এই 74 বৎসরের অধিক আমরাও এই বয়স আমরা আরও দীর্ঘায়ু আমরা মানুষের কামনা করি। কারণটা হলো স্যার যেহেতু 82 বৎসর এই বয়স অতিক্রান্ত হতে চলেছে, তো আমরা মনে করি স্যারের কাছ থেকে যে শিক্ষণীয় বিষয়টা সেটি হলো সকলেই আপনারা গ্রহণ করে তার পথ অনুসরণ যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই রকম আমরাও কিন্তু দীর্ঘ জীবন লাভ করে সুস্থভাবে আমরা বাঁচতে পারি। সকলকে নমস্কার।